মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক হুমকিকে উপেক্ষা করে বিনিয়োগকারীরা বাজারে আস্থা রাখায় শুক্রবার 11 জুলাই এশিয়ার অধিকাংশ শেয়ার বাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে। এর ফলে নিউ ইয়র্ক ও লন্ডনের রেকর্ড মূল্য বৃদ্ধির ধারাবাহিকতা অনুসরণ করার প্রবণতা লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীরা আশাবাদী বেশিরভাগ দেশই কোনো না কোনো সমঝোতায় পৌঁছে ট্রাম্পের এই কঠোর শুল্ক নীতি এড়াতে পারবে। হংকং থেকে এএফপি জানায়, গত সপ্তাহে ট্রাম্প 20টিরও বেশি দেশের সরকার প্রধানদের কাছে চিঠি পাঠান। চিঠিতে জানানো হয়েছে আগামী 1 আগস্টের মধ্যে বাণিজ্য চুক্তি না হলে নতুন শুল্ক কার্যকর করা হবে। এছাড়াও ট্রাম্প তামা আমদানিতে 50%, ঔষধে 200% এবং ব্রাজিলের ওপর 50% শুল্ক আরোপের কথাও উল্লেখ করেন। বৃহস্পতিবার তিনি কানাডার ওপর 35% এবং অন্যান্য অধিকাংশ দেশের ওপর 20% পর্যন্ত সার্বজনীন শুল্ক আরোপের হুমকি দেন। এই শুল্ক বর্তমানে 10%। এই পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বাণিজ্য ক্ষতির অবসান ঘটাতে নেওয়া হয়েছে বলে হোয়াইট হাউস দাবি করেছে। ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, বাকি সব দেশকেই শুল্ক দিতে হবে, সেটা 20% হোক বা 15%। এখনই সেটা আমরা চূড়ান্ত করব। এশিয়ার বাজারেও এর প্রভাব পড়েছে। হংকং 1.6% বেড়েছে। এছাড়া সাংহাই, সিঙ্গাপুর, সিউল, তাইপে, ম্যানিলা ও জাকার্তা সবই ইতিবাচক ধারায় ছিল। তবে টোকিও, সিডনি ও ওয়েলিংটন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের বাজার বিশ্লেষক স্টিফেন ইনাস বলেন, যখন বাজার একটু স্থির হচ্ছিল ঠিক তখনই প্রেসিডেন্ট ট্রাম্প আবার ঝাঁকুনি দিলেন। এখন তার শুল্ক কৌশল শুধু বাণিজ্য ভারসাম্য নয়, আধিপত্য প্রতিষ্ঠার অস্ত্র হয়ে উঠেছে। তিনি আরও বলেন, প্রতিটি চিঠি বাণিজ্য অংশীদারদের উদ্দেশ্যে পাঠানো একটি দাবার চাল, যা বাইরে থেকে দেখলে মনে হয় যেন একটি চর।